ফিলিস্তিন গাজায় যুদ্ধ চলতে চলতে গত 3 দিন থেকে লেবানন জুড়েছে, এরপরে লেবাননও জুড়ে গেছে যুদ্ধে, এরপরে জুড়বে ইরান। মুফতি তাকি उस्मानी बोलेছেন ये चिंगारी पूरे दुनिया को लपेट में ले ले, पूरे दुनिया के साथ जब युद्ध होगा, শুনেলেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হাদিস, কিয়ামতের পূর্বে পৃথিবীতে মহাযুদ্ধ হবে, যেটা বিশেষজ্ঞরা বলেছে, যেটার নাম দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা ফিলিস্তিনকে নিয়ে নয়, গাজাকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, হবে ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে। পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে এই পৃথিবীতে কিয়ামতের পূর্বে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা দেখতে পাবে দলে দলে ইসলামের ছায়াতলে আসছে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে যাবে, সব ইসলামের ছায়াতলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি ইতস্তবোধ করলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন, ইতস্তবোধ করলেন। আল্লাহর হাবিব বললেন, তারা তো নামাজি হবে, মুসল্লি তো হবে, কিন্তু তারা হবে সুদখোর নামাজি। তারা বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না, খালি মাথাটা ঠুকতে আসবে। আমার ভাই শুনে রেখে দেন, কোন খ্রিস্টান যদি আল্লাহর নবীকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা মাসিহকে গালি দিতে পারবো না। কোন খ্রিস্টান আল্লাহর হাবিবকে যদি গালি দেয়, আমরা ঈসা মাসিহকে গালি দিতে পারবো না। ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, আল্লাহ কোরআনে বললেন মানুষকে ঈমান রাখতে হবে, যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন এগুলো সব আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী। এটা ঈমান রাখতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। এগুলোর উপরে ঈমান রাখতে হবে। কিন্তু বড় কষ্টের বিষয়, আজ পর্যন্ত আমি বলে যাচ্ছি, যদি কোনো অন্ধভক্ত আপনি দেখাতে পারেন, শ্রীরামজি লিখে গেছেন যে তোমরা আমার নাম নিয়ে মানুষকে হত্যা করবে, আমার নাম নিয়ে মানুষকে হত্যা করো। আজকে মুসলমানকে দাড়ি ধরে মারা হচ্ছে, বৃদ্ধ বাবাজিকে। মুম্বাইয়ের ট্রেনে একজন বৃদ্ধ বাবাজিকে, সে অথচ মাংস নিয়ে যাচ্ছিল খাসির, তার মেয়ের বাড়ি, তাকে এত থাপ্পড় মেরেছে এই যুবক ছেলেরা। अरे सुनो भेड़ियों, कुत्ता ग्रुप में शिकार करता है, कुत्ता ग्रुप में शिकार करता है और शेर अकेला शिकार करता है। क्या एक बाप की तरह उम्र के पास एक बुढ़े के साथ ऐसे बर्ताव करते हो? अगर हिम्मत है तो जहां पर ग्रुप रहेगा वहां पर आके शिकार करके दिखा। ये मैं ललकार रहा हूं तुम्हें, अपने धर्म को अच्छा से पढ़ लो, श्री राम जी के आदर्श को अच्छा से पढ़ लो। श्री राम जी ने ये नहीं कहा कि मेरे नाम लेकर दूसरे के हत्या कर। আপনাদের মনে নেই যারা আলেম দিকে গালি দিচ্ছেন, যারা উলামা দিকে খারাপ বলছেন, একটা ইমামের আদর্শ ভারতের গোটা ভারতের কোন নেতার আদর্শ তার জুতোর সমতুল্য হতে পারবে না। সেটা হচ্ছে আসানসোলের ইমাম রশিদির আদর্শ। জানা আছে, আপনারা শুনেছেন, ইমদাদুল্লাহ রশিদি তার ছেলে রামনবমীতে হত্যা হয়ে গেছে। কোর্টে দাঁড়িয়ে জজ জিজ্ঞেস করেছে, ये लोग आपके बेटे के हथियार है? उन्हीं बोलेছেন मैंने नहीं देखा। ये হচ্ছে একটা আলেমের আদর্শ, मैंने अपने आंखों से नहीं देखा, इसीलिए मैं इन लोगों के ऊपर इल्जाम नहीं दे सकता। তারা বেকসুর খালাস হয়েছে। তিনি একটাই কথা বলেছেন, कियामत के दिन हमारे अल्लाह विचार करेंगे।
আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছে। আপনাদের জানা নেই, শুনে যান। আজকে বারাবান আপনাদের কাছে, ঘটনাটা শুধু আলেমরা জানে। আজকে 10 বছর হয়ে গেছে বলে প্রকাশ করছি। মসজিদের ভেতরে রাতের বেলায় শুয়োরের মাথা কেটে একজন ফেলেছিল। ইমাম সাহেব তাহাজ্জুদ পড়তে এসে দেখেছে রক্তাক্ত অবস্থায় শুয়োরের মাথা, বস্তায় ভরে গোটা মসজিদ ধুয়ে পরিষ্কার করে শহরের বাইরে ফেলে এসছে, গ্রামের বাইরে, যাতে গ্রামের মানুষের মধ্যে দাঙ্গা না লাগে, বিভেদ না লাগে। এটা হচ্ছে একটা আলেমের আখলাক। আমরা কখনো চাই না সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হোক। আমরা এই দেশে সেকুলার দেশ, এটা সবাই নিজের নিজের ধর্মকে পালন করতে পারবে। একটা দেখিয়ে দাও ভারতবর্ষে, যদি কোনো অমুসলিম ভাই একটা প্রমাণ দিতে পারে, আমি মৌলভী শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেবো না, কি যে মুসলমানরা ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়েছে মিছিল বের করে, কোনোদিন কোনো মন্দিরে নিজেদের ঝান্ডাটা নারাই তকবীর বলে টাঙিয়েছে, আমি মৌলভী শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেবো না। আর আপনাকে বছরে বছরে দেখাবো, প্রশাসনের সামনে হচ্ছে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাট, প্রশাসন দাঁড়িয়ে আছে, চোখের সামনে মসজিদে চেপে জয় শ্রীরাম বলে হয় গম্বুজ ভাঙছে, নাইলে সেখানে ঝান্ডা বাঁধছে, নাইলে মুসলমানকে পেলে जय श्री राम बोल। अरे बुड़बक, तुम लोग का दिमाग नहीं है। तुम अगर हमसे बुलवाते हो कि जय श्री राम बोलो, अल्लाह की कसम हमारे दिल से तुम अल्लाह और रसूल के मोहब्बत को नहीं मिटा सकते। ये मुसलमान का अकीदा है। हम हमारे रब से इतने मोहब्बत करते हैं कि हमने रब को देखा नहीं तो इतने मोहब्बत करते हैं। हम हमारे रसूल को देखे नहीं फिर भी इतने मोहब्बत करते हैं। तो सोच लो, अगर बगैर देखे हमारे रसूल के लिए हमारा जान कुर्बान है तो क़यामत के दिन हमारे लिए जन्नत भी अल्हम्दुलिल्लाह रेडी है। तुम क्या सोच रहे हो? मस्जिद तोड़ दोगे? पूरे हिंदुस्तान के मस्जिद को तोड़ दो, फिर भी तुम लोग हमारे दिल से और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को नहीं मिटा सकते। ये तुम्हारा गलत फहमी है। और सुनो, तुम क्या सोच रहे हैं इस्लाम मिट जाएगा? मुसलमान की भाबছেন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে মিলাদ পড়িয়ে আপনি জান্নাত রেডি করছেন। আপনার বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন। গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে। আমি যে ছেলেটার কথা বললাম, ये ইসলামকে বলছে আফিংয়ের মতো একটা হিরোইন, মদ মাতাল যেমন হয়, ধর্মকে মাতাল বলছে আমাদেরকে। এই ছেলে যদি মারা যায় পরিহারপুরে, যে ইমামের জানাজার নামাজ পড়বে, জানার পরেও এই ইমামকে কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে। ये নাস্তিক, না यार জানাজা পড়া যাবে, না यार দাফন কাফন করা যাবে। আমি মৌলভী শওকতের বেটা ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলভী আর মুফতি থাকলে এখানে এসে আমার ফতোয়াটা যদি কেটে দেয়, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। সে নাস্তিক প্রমাণ হয়ে গেলে, নাস্তিক প্রুফ হয়ে গেলে, না তার দাফন কাফন করা যাবে, না তার জানাজার নামাজ পড়া যাবে। যদি বলেন কি করব, শুয়োরে খেয়ে, কুকুরে খাক, নদীর গাবায় ফেলে দেন, কিন্তু তাকে কবরস্থানে দাফন কাফন হয় মমিনের জন্য। কার জন্য বললাম? কথা বলে না। কার জন্য দাফন কাফন? মমিন ইমানদারের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। আমার বাপের গল্প বলতে আসিনি, আমি কোরআনের দলিল দেবো। আপনি যে বলছেন যে মদের ভাটিতে মারা গেছে, আমি হাজী সাহেব, আমার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আমার ছেলে কালমার্ক্সকে ভালোবেসে মারা গেছে, তার স্মরণে চলেছে, তার আদর্শে চলে মারা গেছে, আমার ছেলে জান্নাতে যাবে। তাহলে জেনে রেখে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবাক হবেন শুনে। আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার চাচা যান মারা যাবে,
জাকামদানি চলছেন, নবীজি হাতটা ধরে বললেন, হে আমার চাচা, কলমাটা খালি একবার পড়ে নাও। আল্লাহ নবী চাচা তখন উত্তর কি দিলেন জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা চলে গেছেন, আল্লাহর কাছে হাত তুলে বসেছেন কে? আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবী এবং মুমিনরা শুনে নাও। যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন বলছে তাদের লেগে দোয়া করতে পাবে না। ছেলেটা মুসলিম ঘরের, কিন্তু কার্ল মার্কসের আদর্শে চলে, ইসলাম বিরোধী নাস্তিক। তার জানাজার নামাজ জেনে শুনে যদি তার বাপও পড়ে, তার বাপ পাপী। কোরআন হাদিস মোতাবিক পড়া যাবে না, বাপের পড়া যাবে না, মায়ের পড়ে। যদি বলেন কি করব, ওকে চুল্লিতে ফেলে দিয়ে আসেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসেন, কিন্তু দাফন কাফন করা যাবে না, তার লেগে দোয়া করা যাবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তার লেগে যদি কোনো মৌলবি দোয়া করে, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। নবীকে যদি আল্লাহ নিষেধ করে আপনি দোয়া করতে পাবেন না, তো আপনার বেটার লেগে আপনি কি করে দোয়া করবেন? সে নাস্তিক, বেঈমান, কাফের, তার লেগে কি করে দোয়া করবেন আপনি? যে মদের ভাটিতে জীবন কাটালো, আপনি তার লেগে দোয়া করবেন? তাইলে আল্লাহর নবীর চাচা কি অপরাধ করলেন? হযরতে নূহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে পারেনি, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার লেগে দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। আল্লাহ ধমক দিয়েছেন নবীকে, যারা মাসুম, যারা জান্নাতি। আমার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আমরা সবাই ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এতগুলো মুসলমান ভাই ইমানদারির সঙ্গে বলুন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি? আরো জোরে বলুন। যদি ফরজ হয়, এই গোটা হাজার ঘরে যদি সমীক্ষা করা হয়, যে হাজার ঘরে যতগুলো মুসলমান আছে, 100 জনের মধ্যে কতজনের কাছে দ্বীনি ইলম আছে? আমি বলছি 85 থেকে 90 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? একজন হাত তুলে বলুন, আমার জানা নেই লটারির টিকিট হারাম। কে জানে না? সব মুসলমান জানে না? জানে না। তাহলে যে হারাম কর লটারি কেটে নামাজ পড়তে যাচ্ছে, সে কত বড় নেমক হারাম, বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? যে লোক কে জানেন না মদ পান করা হারাম? আরে আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। আচ্ছা আপনি বলুন তো, আপনি বলছেন মাসে 10,000 টাকা রোজগার করেন, 20,000 রোজগার করেন, আমার কুলাচ্ছে না বলে বরকতের জন্য, টাকা বেশির জন্য আপনি লটারি কাটছেন। তাইলে ভেবে দেখুন ইমামকে কটা কাটতে হয়? লটারি যদি হালাল হতো, আমরা ইমামরা প্রত্যেক দিন 10টা করে কাটতাম। 1 কোটি পড়ে গেলেই তো ইমামতি ছেড়ে দিতাম। কথাটা বুঝতে পারেননি? ইমামরা তো প্রথম সারিতে থাকতো জামুরিয়া বাজারে, মৌলবীরা তো, আমরা তো দোমাহানি বাজারে প্রথম সারিতে থাকতাম। এইটাই মুসলমানের বুঝে আসে না। আপনি বলছেন ইমামের বেতন 5,000, ইমামের বেতন 10,000,
কিন্তু দুঃখের বিষয় আপনি দেখিয়ে দেন একটা ইমামের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে, দেখাতে পারবেন? তুমি 20,000 রোজগার করো, তোমার এত অকুলন ধরেছে, বরকত নাই যে বউকে রাস্তায় বার করে দিয়েছে। তবে মেয়েদের একটা লাভ হয়েছে, কি করে? গ্রুপ লোন আর বন্ধন লোনে 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর এই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আসছে মনে করো মানে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। আরে আমার মা, সুদ দেনেওয়ালাও পাপি, সুদ লেনেওয়ালাও পাপি। সুদ যদি হালাল, মুসলমানরা কি বুঝেছে জানেন? হারাম হালাল। কেন বললাম দ্বীনি শিক্ষার প্রয়োজন? আপনি মক্তবে বাচ্চাকে পাঠান, আপনার কাছে দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে। শুনেলেন, আল্লাহ সকলকে কবুল করেন। এই যতগুলো আলেমকে দেখতে পাচ্ছেন, ইনাদিকে জিজ্ঞেস করুন আমাদের সঙ্গে আমাদের কত সাথী ভাইরা মাদ্রাসায় পড়েছে। আজকে কেউ কাঠ মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ মার্বেল মিস্ত্রি, কেউ গাড়ির মেকানিক। আল্লাহ সকলকে কবুল করেনি, আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে ইলম দিয়ে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দ্বীনি ইলম অতটা হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবেন, দ্বীন আর বদ্দীন জানতে পারবেন, শিরক আর বেদাত জানতে পারবেন, কুফরি জানতে পারবেন। বেঈমান কাফেররা আপনার কাছে যে জালটা ছুড়ছে আপনি যেন দেখতে পান। মুসলমান কি হারাম হালাল বুঝে? গাড়ি চালায়, কয়লার গাড়ি চালায়, পাথরের গাড়ি চালায়, বালির গাড়ি চালায় মুসলিম ছেলে। হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকেই বলছে 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। সে বেচারা কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে, তখন বলছে মুরগিটা জবাই না কাটা, না মার হারাম করে জুতো করে। আচ্ছা মদটা হারাম না হালাল? হারাম। আর কাটা মুরগিটা কাটাটা হারাম। তো মনে করেছে মদটা খাওয়া চলবে, কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে। বুঝতে পেরেছেন কত হালাল? কেন এটা ভেবেছে? তার কাছে দ্বীনি ইলম না থাকার কারণে, তার কাছে হারাম হালালের জ্ঞান না থাকার কারণে সে মদটাকে হালাল করেছে, আর মুরগিটা ভেবেছে আমাকে জবাই খেতে হবে। কিন্তু এই জানে না দুটোই সমান, এটাও স্পর্শ করা হারাম আর এটাও স্পর্শ করা হারাম। শুনেলেন, আপনি খালি ভাবেন না জলসায় বড় বড় বক্তা দিকে আনবো, মুফতি দিকে আনবো, কারি সাহেব দিকে আনবো, আর বুজুর্গ দিকে আনবো যে দোয়া করবো, সালা দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল রুজি, তবে আপনার দোয়া কবুল হবে। আপনি বুঝে গেলেন আমাকে জবাই করা হালাল মাংস খেতে হবে। সকালবেলায় বাজারে গেছেন, বজরদীপুর বাজারে গিয়ে বলছেন ভাই 1 কিলো মাংস দে তো, মুরগির জবাই করা। কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সে একই মাল দাঁড়িয়ে গেল। ফিলিস্তিন গাজায় যুদ্ধ চলতে চলতে গত 3 দিন থেকে লেবানন জুড়েছে, এরপরে লেবাননও জুড়ে গেছে যুদ্ধে, এরপরে জুড়বে ইরান। মুফতি তাকি উসমাनी বলেছেন ये चिंगारी पूरे दुनिया को लपेट में ले ले, पूरे दुनिया के साथ जब युद्ध होगा। শুনেলেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হাদিস, কিয়ামতের পূর্বে পৃথিবীতে মহাযুদ্ধ হবে, যেটা বিশেষজ্ঞরা বলেছে, যেটার নাম দিয়েছে ৩য় বিশ্বযুদ্ধ। আর এই ৩য় বিশ্বযুদ্ধটা ফিলিস্তিনকে নিয়ে নয়, গাজাকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, হবে ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে। পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে এই পৃথিবীতে কিয়ামতের পূর্বে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা দেখতে পাবে দলে দলে ইসলামের ছায়াতলে আসছে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে যাবে, সব ইসলামের ছায়াতলে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি ইতস্তবোধ করলেন, আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন
ইতস্ত বোধ করলেন। আল্লাহর হাবিব বললেন, তারা তো নামাজি হবে, মুসল্লি তো হবে, কিন্তু তারা হবে সুদখোর নামাজি। তারা বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না, খালি মাথাটা ঠুকতে আসবে। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাকে বলছি, সময় আছে, আপনার বয়স শেষ হচ্ছে, হায়াত কমে যাচ্ছে, আপনি পরকালের দিকে এগুচ্ছেন। বেঈমান কাফেরের কথায়, নাস্তিকের কথায় কান দিবেন না। অনুরোধ করে যাচ্ছি, আপনি নামাজি হন, দিনদার হন, আপনার ফ্যামিলিতে পর্দা নিয়ে আসুন, আপনার পরিবারে আপনি পর্দা নিয়ে আসুন। আপনি তবে বুঝতে পারবেন দিন কাকে বলে। সবাই বিবিদিকে পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, পর্দা কি ফরজ? অবাক হবেন, পর্দা ফরজ বলছে। আমি প্রতি বছর রমজান মাসে 2-1টা জলসা করি। আব্বাজান তো আপনাদের গ্রামে আসেন, বজদ্দিপুর প্রথম জুম্মা পড়েন। আমি রমজান মাসে মাদ্রাসাতে থাকি, 2-4 দিন আমি একটু বাইরে যাই। আমি আসানসোলে একদিন আসি, আপনার দোমহাজি বাজারে মঈনুদ্দিন ভাইয়ের কাছে, আর জামুরিয়ায় সদরুদ্দিন ভাইয়ের কাছে আসি। একদিন আসি, আর 2-4 জন আছেন, দেখা করে চলে যাই। আব্বাজান যেদিনে আসা ছেড়ে দিবে, সেদিন আমাকেই আসতে হবে আপনাদের কাছে। যাই হোক, আমি রমজান মাসে 2-3টে জলসা করি। মুর্শিদাবাদের লোকরা জলসা করে, তারাবি পড়ে স্টার্ট, সেহরির আগে শেষ, সেহরি খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়ো। তো আমি, আমার বন্ধু আছেন মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, খুব ভালো বক্তা। আমি ফোন করলাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আসুন। ওখানেই জলসা আছে বহরমপুরে, ইফতারি করলাম। আমি বললাম, ভাই এখনো জামা কাপড় কেনাকাটা হয় নাই বাড়ির, তো এখানে ভালো দোকান কি আছে? একটা বহুত বড় দোকানের নাম করলো। আমি বলি যাই, গাড়িটা লাগালাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আল্লাহ, ই কি হলো? দোকানিটা বলছে, হুজুর বসুন বসুন। আমি বললাম, একটা খালি জামা বার করো। আমি লজ্জায় আমার মেয়ের লেগে একটা জামা কিনে বেরিয়ে গেলাম। কি বুঝলেন এখান থেকে? স্বামীরা বাড়িতে, মেয়েরা বাজারে। খুব ভালো করে বুঝলেন, ইনি আর আমি হচ্ছি ক্লোজ বন্ধু। এমনি কবির আমার খুব বন্ধু, স্টেজে আলাদা দেখছেন, আমরা ফোনেতেই আর কি মারি, ক্লাস ফ্রেন্ড। তো আমি যদি আমার বন্ধুকে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, বন্ধুত্ব থাকবে না, শেষ হবে? কথা বলে না এরা, শেষ হয়ে যাবে। সে কি বলবে? এত বড় আস্পর্ধা। মায়েরা ভালো করে শুনবেন, যদি বন্ধু খালি বন্ধুকে বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন হলো। কিন্তু দুঃখের বিষয়, আপনার বিবি দোমহানি বাজারে, জামুরিয়া বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ বার করো। তখন তোকে লজ্জা লাগে না? বুঝাতে পারলাম কিছু? বুঝাতে পারলাম? ভেতরের জিনিসগুলো কি কিনছে দোকানিকে বলে, যেখানে একটা পুরুষ মানুষ আছে, লজ্জাও করে না। অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। ফজরের নামাজ পড়ে আপনার বিবিকে নিয়ে আপনি আসানসোল যাবেন বাজার করতে রোজার মাসে, আপনি মসজিদে বলছেন আমার মতো ইমানদার নেই। আপনি মোটরসাইকেলে ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আর মাথাও খোলা আছে, আপনি বলছেন ইমানদার। আপনি আপনার বিবিকে দাওয়াত দেন পর্দার, আপনি আপনার মেয়েকে দাওয়াত দেন পর্দার। যদি তারা পরিবর্তন না হয়, তারা আল্লাহর কাছে হিসেব দিবে।